আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন? বাইরে বাইরে বিদেশ দিয়ে কিতার লাগে আইসলাম বুঝছেন। বিদেশ আইবার আগে ভাবছিলাম যে বিদেশ না জানি কত সুখী, কত শান্তি হইব, কত সুন্দর হইব বিদেশ। কিন্তু বিদেশ আইয়া দেখলাম রে ভাই, এত কষ্ট, এত দুঃখ। বিদেশ নিয়ে হইতে পারো ও শোনার নয়, ও শোনার নয়। কারণ সকাল 9টার দিকে ডিউটি করি, রাত 2টা বা 1টা ঘুমাইতে যাইলাম করে। কতক্ষণ পরে আবার ম্যাডামে ডাক দেখবো, ইয়াল্লা তাইলি ঘুম সর ক্লিন। তো এরকম কিছু ম্যাডামে করেন গায়ে কি সয়নি সিলেটি ভাই, সিলেটি বললেন করেন তো তোমরাই। তা আসলে বাংলাদেশের মানুষ মনে করে না জানি কত সুখ। যারা বিদেশ আয়, যারা বিদেশ করে, তার আগে বুঝে বিদেশ যে কত সুখ। এর চেয়ে আমার বাংলাদেশই বোধবালা আসলো রে শোনা। এই তো চলে যাচ্ছে মাস, বাংলাদেশের মানুষে অপেক্ষা করে আছে কবে যে স্যালারিটা পাঠাবে, কবে যে আমরা মার্কেটে যাব, ওইটা কিনবো সেটা কিনবো। কিন্তু এই স্যালারিগুলো আর এই টাকাগুলো 30টা দিন আমাদের যে কত কষ্টে যায় বাংলাদেশের মানুষে বুঝে না, বুঝতেও চায় না। ফোনটা দিলে বলবে কি কিরে করে তো বাজার নাই, বাজার আনতে হবে, টাকাগুলো তো দিতে। হায় রে ভাই, এই টাকাগুলোর জন্য কত প্রবাসী ভাই, কত প্রবাসী বোনে যে চোখের পানি চড়া। বাংলাদেশের মানুষ এটা বোঝে না। কি সত্যি বলেছি না নাকি মিথ্যে বলেছি? কিন্তু ভাই আমি একটা জিনিস পরীক্ষা করে দেখেছি, প্রবাসীরা যে অসুস্থ হয়ে আমার চাপখানা বেড়ে যায় বেশি। অনেক জোর কিন্তু ম্যাডামের মায়ের বাসায় এসে অনেক কাজ করে লেগেছে, প্রত্যেকটা দরজা মোছা লেগেছে, তারপরে জানলা মুছেছি, তারপরে হাইট মুছেছি, অনেক কিছু মোছার পরে একটু রেস্ট নিয়েছি। বাট একটা কথা মনে হয়ে গেছে, আমি যখন বিদেশ আসছি ওই দিন আমার অনেক অসুস্থ ছিল, যখন ফিঙ্গারে যাই বাসায় যখন আসছি তখন আমার মা আমাকে করতে পেয়েছে। তো আজ অসুস্থ, এই পত্রিকার মধ্যে তাদের এখানে বছরে হয়তো বা একবারই আসে, মায়ের মেহমান আমার একটু বেশি। আর সৌদি আরবে প্রতি শুক্রবারে মেহমানের ঠেলা দিয়ে ওদের মায়ের বাড়িতে নিয়ে আসে। আর যা হান্ডি বাসন আছে আমার মনে হয় না যে বাসার ভিতরে কোনো কিছু বাদ রাখে, সব কিছু বাইরে ওরা খায়, খাইতে 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 মানে এত খাবার যে ওরা খাইতে পারে বলার বাহিরে। ওরা যে কোথায় জায়গাতে রাখে এই খাবারগুলো নিজেও জানি না ভাই। আর এত বাসন হয়, বইটা দুটো জানে এখন শেষ। আজকে প্রায় 4টা মেয়ে আছে আমরা এখানে, 2টা বাঙালি আর 2টা ফিলিপিন। এই 4টা মেয়ের এত কষ্ট হয়েছে। প্রবাসীর কষ্ট তো একমাত্র প্রবাসী ছাড়া আর কেউ বুঝে না, ঠিক না? তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, প্রত্যেকটা আপিদেরকে বলি, হ্যাঁ ভাইয়াদেরকে বলি, সবাইকে বলি, কাউকে হুট করে কখনো মন থেকে ভালোবাসতে যাবেন না। আর হুট করে কখনো পাগলের মতো বিশ্বাসটাও করবেন না। আসলে প্রথম মানুষের রূপটা না অনেক ভালো দেখে, পরবর্তীতে বোঝা যায় মানুষ যে কতগুলো ঝাপলা হতে পারে। তো পাগলের মতো ভালোবাসাটাকে পরবর্তীতে অবহেলার মাধ্যমে জড়িয়ে ফেলে। তাই বলছি এত বেশি পাগলের মতো ভালোবাসতে যাবেন না, অনেক কষ্ট পাইবেন। আস্তে আস্তে দেখে শুনুন, তাকে দেখেন, বুঝেন, তারপরে ভালোবাসবেন, কষ্ট পাইবেন না। বুঝতে পেরেছেন? আশা করি বুঝেছি। মাকে খুব মিস করতেছি, প্রচণ্ড মিস করতেছি মাকে। বাংলাদেশে থাকতে মাকে অনেক জ্বালাইছি, অনেক যন্ত্রণা দিয়েছি, মাকে অনেক বিরক্ত করেছি, মার কোনো শাসনও মানছি না, ভীষণভাবে মাকে কষ্ট দিচ্ছি। কিন্তু প্রবাসে এসে না, মাকে খুব মিস করি। মার ভাতটাকে খেতে খুব মিস করি। যখন বাড়িতে থাকতে মানে অভিমান করতাম মায়ের সাথে, তখন মায়ের কপালে একটা কিস খেয়ে বলতো, খাইয়া নে, রাগ করিস না।
প্রবাসে এই কথাটা কেউ বলে না, তাই মাকে খুব মিস করতেছি। তোমরা কি কেউ আমার মতো মাকে মিস করো? পৃথিবীতে যদি কোনো মিথ্যেবাদী থেকে থাকে তাহলে আমি মনে করব প্রবাসীরাই মিথ্যেবাদী। কারণ প্রবাসীরা মায়ের ফোন দিলে জিজ্ঞেস করে খাবার খেয়েছস? মাকে উঠে বলে কি হ্যাঁ আমি খেয়েছি। আজকে আমার বোনের আমাকে জিজ্ঞেস করেছে যে আপু খাবার খেয়েছস? আমি বলছি হ্যাঁ খাইছি। আর 5 মিনিট পরে জিজ্ঞেস করে কি খাইছস? বলে উঠলাম যে আমি খাই না। একজনে প্রশ্ন করলো যে কেন মিথ্যে কথাটা বলেছেন? আমি তাকে প্রশ্নের আনসারটা দিয়েছি যে প্রবাসীরা একটা না, কত হাজার মিথ্যে কথা বলে। অসুস্থ থাকলে বলে যে আমি সুস্থ আছি, না খেয়ে থাকলে বলে যে আমি খেয়ে আছি। তো একটা মিথ্যে কথা না আমি বলেছি, কত প্রবাসী ভাই হাজার হাজার মিথ্যে কথা বলে, বা হাজার কষ্ট থাকলে বলে যে না আমি সুখী আছি। আর ভক্তি কথাটা হয়েছে বাহিরে বৃষ্টি সবাই দেখে, প্রবাসী ভাই এবং প্রবাসী বোনে কি বলতে পারেন গভীর হলে রাত্রে যখন বৃষ্টি ঝরে এটা কি কেউ দেখে? দেখে শুধু আল্লাহ। আর আমাদের এই বৃষ্টি ঝরিয়ে পরিশ্রম করে ঘাম ঝরিয়ে কিসের জন্য? শুধু ফ্যামিলিটাকে সুখে রাখার জন্য, ফ্যামিলি যেন হাসি ফোটাবার জন্য। আমাদের এই কষ্ট আর আমাদের এই পরিশ্রম। তো সব প্রবাসী ভাই বোনেদের কী বলছি, যতই দুঃখ হোক আর যতই কষ্ট হোক বৃষ্টি যেন ঝরে না চোখে। ওকে ইউ ফাইন। সৌদিতে কি রোদ দেখছেন, এরই নাম প্রবাস। দেখছেন এই রোদের ভিতরে কাজ করা লাগে, এরই নাম প্রবাস, বুঝছেন? তো যারা যারা প্রবাসকে ভালোবাসেন তো প্রবাসীকে নিয়ে কোনো গালাগালি দিয়েন না। কোনো মেয়েরারে যে প্রবাসে গেলে মেয়েরা খারাপ ওইগুলো ভুলেও মাথায় আনেন না। কারণ একটা প্রবাসী মেয়ে একটা ছেলের সংসারের বোঝা মাথায় নেই, ওকে? তাই প্রবাসী যে তো মেয়েরা আছে তাদেরকে সেলট জানাবেন। বাই বাই, আসসালামু আলাইকুম। দেখেন দেখতে পাচ্ছেন কি রোদ।